গাইস, আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো আমাদের সৎসঙ্গ মন্দির নবদ্বীপ ধামে ঠাকুরের স্থাপন পঞ্চান্নের উৎসব 37তম জন্ম উৎসব পালিত হবে। সেই উৎসব উপলক্ষে ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে আজকে। তা দেখো, সব ডেকোরেশন করছে ঠাকুরের সামনে। নাট মন্দিরের ভেতর দিকটা দেখাচ্ছে, দেখো কত সুন্দর করে ছেলেরা সব সাজাচ্ছে, মনের মতো করে সাজিয়ে দিচ্ছে। কালকে আমাদের উৎসব হবে, সেটি হবে সরকার লিশন ক্লাবের মাঠে। আমাদের গুরু ভাইয়ের সেখানে প্যান্ডেল ডেকোরেশন করেছে। যাই হোক, আমি এখন ভেতরের দৃশ্যটা দেখাচ্ছি, আমার সৎসঙ্গ মন্দির ভেতরটা, নবদ্বীপ সৎসঙ্গ মন্দির ঘুরে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগবে। এই দেখো, নাটমন্দিরের পাশে ফুলের বাগান চারিদিক দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে সব মিষ্টি সমস্ত নেওয়া হয়। তারই পাশে দেখো ছোট্ট ডোবা, সেখানে সমস্ত মাছ ছাড়া হয় দেখানোর জন্য। তো কোনো মাছ ধরা হয় না আমাদের আশ্রমের ভেতর দিকটা দেখতেই পাচ্ছ। দেখো ওখানে মন্দিরের চূড়াটা কত সুন্দর লাগছে। আমাদের মন্দিরে দেখো যে ভেতরে ফুলের বাগান, ভেতরটা নাট মন্দিরের সামনে যেখানে মঙ্গল অধিবেশন হয়, সেই এখানেই দেখো ফুলের বাগানগুলো আছে। এই দেখো গুরু ভাইরা কত সুন্দর সুন্দর ফুলের বাগান করেছে, নানান ধরনের ফুল শীতকালে, এবং সবসময় এই ফুলের একটা তৈরি করা হয় এখানে, মানে গুরু ভাইয়ের মন্দিরের সৌন্দর্য বজায় রাখতে এখানে সব ফুলের বাগান এবং করা হয়। ফুল গাছগুলো তোমাদের দেখাচ্ছি। দেখছো কত সুন্দর ফুল হয়েছে একদম। আর মন্দিরের শান্তি শৃঙ্খলা, মন্দির একটা শান্তি বজায় করে এই আমাদের সৎসঙ্গ মন্দিরে। আমার ঐতিহ্যই আলাদা নবদ্বীপ ধাম সৎসঙ্গ মন্দিরে। সুন্দর লাইটিংও লাগিয়েছে দিনের বেলায়, রাত্রেবেলা আরও খুব সুন্দর লাগবে। তা তোমাদের অনুষ্ঠানের শুরু হওয়ার আগে প্রথম পর্বটা আমাদের সৎসঙ্গ মন্দিরের ভিডিওটা দেখাচ্ছি, পরে আবার তোমাদের অনুষ্ঠান সমস্ত দ্বিতীয় পর্বে আমি দেখাবো তোমাদের, তা তোমরা দেখো। দেখছো কত সুন্দর নিরিবিলি জায়গা আমাদের সৎসঙ্গ মন্দির। এই সামনের দিয়ে দেখো কত সুন্দর লাগছে। চলো আস্তে আস্তে সামনে মন্দিরের দিকটায় যাই, ভিডিও দিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। চলো আস্তে আস্তে বেরো, আমি কি বেরোচ্ছি। হ্যাঁ, এই দেখো নিচে কত সুন্দর আলপনা রঙ্গোলি দিয়েছে, ওখানে ফুল দিয়ে সাজানো হয়, সামনেটা দেখতে ফুল দিয়ে সাজানো হয়েছে। দর্শন করে এই যাবি না? সামনে ঠাকুরকে দর্শন মন্দিরের করবি না? সিঁড়ি, এইখানে সিঁড়ি দিয়ে আমাদের ভেতরে যেতে হয়, মন্দিরের ভেতরে গিয়ে সেখানে প্রার্থনা। তার সামনের দিকে তোমার দেখাচ্ছি মন্দিরটা, দেখো কত সুন্দর লাগছে।
এই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 137তম জন্ম উৎসব উপলক্ষে আজকে এই দুপুরবেলার দিকে সব সাজানো হচ্ছে। বিকালে এই মন্দিরই ঠাকুরের প্রার্থনা হবে। চলো বাইরের দিকটাও দেখো, গেটটা কত সুন্দর। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট, সাবস্ক্রাইব করুন।